আমার বড় পীর আব্দুল কাদের জিলানী উনিও মাদারজাত ওলি আউলিয়া। তো মায়ের গর্ভে থাইকা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একটা অলৌকিক ঘটনা দেখাইছিলেন। সেই ভাব থেকে আমি একটি গান রাখার চেষ্টা করি। ও মায়ের গর্ভ হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীর আমার বড় পীর ওই আমার বড় পীরে আমার বড় পীরে আবু সালে মুসা জঙ্গি বড় পীরের পিতা বাড়িতে ছিল না একদিন ছিল একা মাতা। আবু সালে মুসা জঙ্গি বড় পীরের পিতা বাড়িতে ছিল না একদিন ছিল একা মাতা। পাইয়া খালি বাড়ি পাইয়া খালি বাড়ি পাইয়া খালি বাড়ি ও পাইয়া খালি বাড়ি এক ভিখারি সুযোগ বুঝিয়া বড় পীরের মায়ের কাছে ভিক্ষা চাইল যাইয়া অতি কৌশলে অতি কৌশলে ডেকে বলে ওগো মা জননী ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দেও এখনই আছি অনাহারে ওই আছি অনাহারে 3 দিন ধরে বলি মা তোমার ঘরে বড় পীরে ওই আমার বড় পীরে ওই আমার বড় পীরে আমার বড় পীরে সেই ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মা হাত বাহির করে যখন ভিক্ষা দিতে যায় ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মা হাত বাহির করে যখন ভিক্ষা দিতে যায় হাতের রূপ দেখিয়া হাতের রূপ দেখিয়া হাতের রূপ দেখিয়া হাতের রূপ দেখিয়া পাগল হইয়া গেল সেই ভিখারি থাপা দিয়া মায়ের হাতে ধরলো শক্ত করি ধরে কি করিল ও ধরে কি করিল বাইরে নিল ইজ্জত মারিবারে মা জননী হাতে দইরা টানাটানি করে মায়ে মনে মনে ও মায়ে মনে মনে কয় তখন ওগো সাহিরা বানা ইজ্জত আমার রক্ষা করো করি এই প্রার্থনা তুমি আল্লাহ বিনে ও তুমি আল্লাহ বিনে এই রক্ষা করবে মরে বড় পীরে ওই আমার বড় পীরে ওই আমার বড় পীরে আমার বড় পীরে আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া মা জননীর গর্ভে ছিল বড় পীর আউলিয়া আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া মা জননীর গর্ভে ছিল বড় পীর আউলিয়া আল্লাহর ইশারাতে আল্লাহর ইশারাতে আল্লাহর ইশারাতে আল্লাহর ইশারাতে গর্ব হতে বাহির হইল বাহির হইয়া একটা বাঘের রূপ ধরিল বাঘের রূপ ধরিয়া ও বাঘের রূপ ধরিয়া থাপা দিয়া ধরলো বন্ডের গারে গারে ধরা ইচ্ছা মতে কয়েক আছাড় মারে বন্ডে আছাড় খাইয়া ও বন্ডে আছাড় খাইয়া গায়ে মরিয়া দেহ রইল করি বড় পীরে চলে গেল ইজ্জত রক্ষা করি মায়ের গর্ভেতে মায়ের গর্ভেতে পলকেতে গেল মায়ে না বুঝে মা জননী বাক্তারে চতুর্দিকে খুঁজে খুঁজে আর পাইল না ও খুঁজে আর পাইল না কয় তখন ওগো জগৎ স্বামী বাক পাটাইয়া ইজ্জত আমার রক্ষা করলা তুমি বলে আকাশ দেওয়ান বলে আকাশ দেওয়ান রচিয়া গান বড় পীর আউলিয়া আমারে রাখিও তুমি দেখিয়া শুনিয়া তুমি আল্লাহর ওলি ও তুমি আল্লাহর ওলি বড় তুলি বড় পীর আমার
বড় পীরে ধৈর্য ধরে নীরব থাকেন পায়ে ধরে জানাই যেইভাবেতে পালা দিছে ইষ্টে যেতে ভাই আপনারা যদি বাবা থাকেন একটু চুপ চুপ থাকলে আমরা দুজন গাইতে পারবো খুব আর যদি ওরে বাবা করেন গন্ডগোল তাহলে থেমে যাবে বাউলা গান ঢোল মায়ের গর্ভ হতে বাইর হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে আমার বড় পীরে আমার বড় পীর যখন মায়ের উদরে গর্ভে তখন এক ভণ্ডলোক আসলেন বাড়িতে বাড়ি থেকে কেউ আসেন আমাকে কিছু খাবার দিবেন আমি 3 দিন ধরে অনাহার এই কথা বলিয়া যখন বাবা ভিক্ষা চাইল ভাই আবু সালে মুসা জঙ্গি বড় পীরের পিতা বাড়িতে ছিলেন না আপনাদের জানাই উনি বাড়িতে নাই মা জননী চিন্তা করলেন একজন ভিক্ষুক একজন ক্ষুধার্ত ব্যক্তি আমার কাছে খাবার চাইলেন যদি আমি খাবার না দেই কাল হাসরের মাঠে আমার এটা জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে এই কথা চিন্তা করে কোন কাম করলো ভাই আড়ালে থেকে কিছু খাবার মা জননী ভণ্ডলোককে দিল রে তাই আমার বড় পীরের মা যিনি উনি আড়ালে থেকে কিছু খাবার ভণ্ডলোককে দিলেন ওই ভণ্ডলোক আমার বড় পীরের মায়ের হাত দেখে হাতের রূপ দেখে পাগল হয়ে গেল সবাই বলেন নাউজুবিল্লাহ পাগল হইয়া চিন্তা করলো এই লোকের হাত এত সুন্দর তারে দেখতে না জানি কত সুন্দর এই কথা চিন্তা করে থাপা দিয়া ধরলেন ধরে টানাটানি করতেছে কিন্তু বড় পীরের মা কি করলেন বললেন ও প্রভু ও মাওলা আপনারে জানাই আমার ইজ্জত রক্ষা করার মালিক আপনি ছাড়া আর কেউ নাই এই কথা যখন মা জননী আল্লাহর কাছে কয় আমার আল্লাহ বলে ও বন্ধু তুমি কি করো বাহির হও না তাই আমার আল্লাহর ইশারায় বড় পীর মায়ের গর্বে আমার আল্লাহ পাক ইশারা দিলেন বন্ধু তুমি ওইখানে ঘুমাই রয়েছো কেন তোমার মার ইজ্জতটা তুমি রক্ষা করো কিভাবে তুমি নাসিকা দ্বারা বের হয়ে তাকে উচিত শিক্ষাটা দাও তখন আমার আল্লাহ পাকের ইশারায় বড় পীর আব্দুল কাদের জিলানী নাসিকা দ্বারা বের হলেন বের হয়ে একটা বাঘের রূপ ধরলেন বাঘের রূপ ধরে থাপা দিয়া ধুইরা বন্ডরে একদম মাইরা ফেলাইছে আমার বড় পীরের মায় বলে মানির মান আল্লাহ রাখে আমার ইজ্জত প্রভু রক্ষা করলেন এই কথা বলে মা জন্য বলেন ও মাওলা ও প্রভু আমি আপনারে জানাই আমার ইজ্জত রক্ষা করলেন শুকরিয়া জানাই এই কথা বলিয়া যখন কোন কাম করেছিল আল্লাহর দরবারে আবার ফরিয়াদ জানাইল আমার বড় পীরের মা বুঝতে পারে না যে কে আইসা আমার ইজ্জত রক্ষা করছে দেখলো শুধু একটা ভাগ আইসা ইজ্জত রক্ষা করলেন আমার কাছে একটা প্রশ্ন রাখলেন প্রশ্নটা কি দুরূদ পড়ছিলেন কে দুরূদ পড়ছিলেন আমার দিনের নবী আখিরের নবী জাহেরের নবী বাতুনের নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বড় পীর আব্দুল কাদের জিলানী যখন মায়ের গর্ভে নবীজি স্বপ্নে যোগে আইসা একটা দুরূদ পাঠ করছিলেন। দুরূদটা হলো ইয়া রাব্বে ইজমে মিন হুব্বে মাহবুবিকা ইয়া হাবলি মিন ইশকে মাসুকা। এই দুরূদ পড়েছিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামে ওই যে একটা কথা বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী মাদারজাত অলি, এটাও এই অলি হওয়ার একটা নিগুড় রহস্য কিন্তু আমার প্রতিপক্ষ শিল্পী বলছেন। কিভাবে? আমার নবীজি হাসান হুসাইনকে অনেক ভালোবাসতেন, আপনারা সকলে জানেন। গভীর রাতে দুই নাতি দুই উড়ার মধ্যে শুয়ে রয়েছে, উপরে চন্দ্র দেখতেছে। আমার নবীজি ইমাম হাসানকে প্রশ্ন করলেন, নানা ভাই তোমাকে যদি কেউ মারে তুমি কি করবা? তা আমি তাকে মাফ করে দেব। আবারও যদি মারে তুমি কি করবা? তা আমি তাকে মাফ করে দেব। নানা ভাই তোমাকে যদি আবারও মারে, সে যতবার আমাকে মারবে তাকে আমি শুধু মাফ করে দেব, মাফ করে দেব। যেই কারণে বিষ খাওয়ায় মারছে, আপনারা সকলে জানেন না, তাকেও মাফ করে দিছে। আমার নবীজি খুশি হয়ে বলছে, নানা ভাই তোমার জবাবে আমি অনেক সন্তুষ্ট। ওই যে উপরে দেখা যায় 7টা তারা, এর মধ্যে সবচেয়ে বড় তারা যেটা, এই তারাটা একজন অলি হবে। আমার নবীত যুগ চলে যাওয়ার পর একজন অলি হবে, এই অলিটা তোমার বংশের মধ্যে আমি দান করলাম। সে কে? বড় পীর আব্দুল কাদের জিলানী। ছোট যিনি ইমাম হোসেনকে প্রশ্ন করলেন, নানা ভাই তোমাকে যদি মারে তুমি কি করবা? আমি তাকে মাফ করে দেব। আবার যদি মারে, দ্বিতীয়বার তাকে আমি বুঝানোর চেষ্টা করব। যদি আবার মারে, সে মারলে আবার আমি তাকে প্রতি জবাব দিব, তাকেও আমি মারব। আমার নবীজি এতেও সন্তুষ্ট হইয়া তোমাকেও আমি, ওই যে এই চন্দ্রের মধ্যে আরেকটা চন্দ্র আছে, তারা আছে, বড় তারা, ওই তারাটা তোমাকে আমি দান করলাম। এটাও একজন মাদারজাত অলি, রুহের জগতে আউলিয়া, সে হলো গরিবে নওয়াজ হিন্দের অলি খাজা বাবা। মাদারজাত অলি আপনাদের জানাই, আরেকটা প্রশ্ন করছে, আমি বলে যাই। কি প্রশ্ন? এত খাড়াইতেছেন কেন? কতক্ষণ মোবাইল লইতে হয়, কতক্ষণ খাতা বাইর করতে হয়, এইটা কি কথা ছিল আপনার? তারপরে ধন্যবাদ জানাই যে এত সুন্দর প্রশ্ন করার জন্য। ঈসা নবীর আমলে এক ব্যক্তিকে ইমাম হাম্বলি নামে একজন ব্যক্তিকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রুহের জগতে আইসা, ওই যে যারা মাদারজাত অলি, আর এই যে এই যে পাগল যিনি, যার নামে আজকে আমরা সম্মান করতেছি, টিপু শাহ পাগল, এখনো আছে, এই জায়গায় আছে, কাল কিয়ামত পর্যন্ত থাকবে। কেন থাকবে? তারা মাদারজাত অলি, অলি আল্লাহ যারা, তারা রুহের জগতে সর্ব জায়গায় বিরাজমান। ওই রুহের জগতে আইসা ওনাকে বায়াত করছে। এই তো তাহার প্রশ্ন ছিল, ইহার বেশি না, ধৈর্য ধরেন নীরব থাকেন যত বন্ধুগণ রে। আমি একটা প্রশ্ন ওনার কাছে
রাখতে চাই। যেই প্রশ্নটা হলো অতি সহজ ভাই। আমার খাজা বাবা যখন ওসমান হারুনির কাছে বায়াত হলেন তখন সফর করতেছিল, একটা নদী পার হয়েছিল, গুরু শিষ্য একটা দুরুদ পাঠ করে নদীটা পার হয়েছিল। এই দুরুদটা কি? হ্যাঁ, যেই জায়গায় প্রশ্ন করছে আমিও চেষ্টা করি ওই জায়গায় রাখার জন্য। আরেকটা প্রশ্ন হলো 4 তরিকার খাজা বাবা, 4টা তরিকার খাজা বাবা সর্দারে অলি অতি চমৎকার একটি গান করলেন। এই চিস্তিয়া তরিকাটা সর্বপ্রথম কার থেকে শুরু হইল এবং আরম্ভ হইল, সেই ব্যক্তিটার নাম? এই দুইটা প্রশ্ন রাখবেন। মায়ের গর্ব হতে বাহির হইয়া মায়ের রক্ষা করে আমার বড় পীরে, 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 বড় পীরে। প্রাণবন্ধু কালিয়া, বন্ধু প্রাণবন্ধু কালিয়া। আমি একটি গান করব।